ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। ওকে, সো আমরা আজকে কুবারনেটিসের যে অটো স্কেলার সেটা দেখব। আগে কিছু থিওরি জেনে নেই, তারপর আমরা প্র্যাকটিক্যাল দেখব। ওকে, সো কুবারনেটিস অটো স্কেলার কি, বা এটা আসলে কুবারনেটিসের একটা বেস্ট ফিচার বলতে পারি, সবচেয়ে কুল ফিচার এটা। অটো স্কেলিং ইন কুবারনেটিস রেফার টু অটোমেটিক অ্যাডজাস্ট দ্য রিসোর্স in response to change the workload on demand. In Kubernetes provide the several mechanism for auto scaling. So আমরা ডেপ্লয়মেন্ট দেখেছি, আমরা স্টেটফুল সেট দেখেছি। তো জেনারেলি আমরা ডেপ্লয়মেন্টে যখন কোনো অ্যাপ্লিকেশান আমরা প্রোডাকশানে দেই, সেক্ষেত্রে আমরা এই অটো স্কেলারটা অন করে দেই, যাতে বেসড অন ডিমান্ড, বেসড অন ট্রাফিক, আমাদের এই পডগুলা বা আমাদের অ্যাপ্লিকেশনগুলা অটোমেটিকলি ইনক্রিজ হয়, নাম্বার অফ পড রেপ্লিকা ইনক্রিজ হয় আমাদের ট্রাফিক অনুযায়ী, যাতে সাপোর্ট দিতে পারে। তো এই মেকানিজমটা কয়েকটাভাবে করা যায়। একটা হলো এসপিএ, যেটা মোস্ট পপুলার এবং এটাই ইউজ হয় মোস্ট অফ কেজেস। সেটা হলো হরিজন্টাল পড অটো স্কেলার। আর একটা আছে ভিপিএ, ভার্টিক্যাল পড অটো স্কেলার, যেটা আমরা ভিপিএ বলি। আরেকটা হলো ক্লাস্টার অটো স্কেলার। দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। আপনার ক্লাস্টার অটো স্কেল আপ হতে হবে, কারণ পড যখন অটো স্কেল হবে, সেই পড প্লেস হবে আপনার ক্লাস্টারের ওয়ার্কার নোডে। এখন ক্লাস্টার যদি অটো স্কেল না হয়, ওয়ার্কার নোড যদি নতুন করে প্রভিশন না হয়, তাহলে সেই পড তো প্লেস হইতে পারবে না কোথাও, বরং আরও এরর দেখা দিবে, আর ট্রাফিক আরও স্পাইক হয়ে যাবে। সো ক্লাস্টার অটো স্কেলারটা আমরা শেষের দিকে দেখব, হয়তো আর একটা বা দুইটা ক্লাস পরেই দেখব। এটা কনফিগারেশনটা ডিপেন্ড করে ক্লাউড প্ল্যাটফর্মের উপর, আপনি কোন ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ করতেছেন। লেটসে যদি আমি ডিজিটাল ওশান বলি, খুবই সিম্পল, জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিতে হয়, বড়টা অটো স্কেলার অন করে দিলে দ্যাটস এনাফ। এডাব্লিউএসও করা যায়, জিসিপিতেও করা যায়, বাট দ্যার ইজ এ সেভারাল মেকানিজম। কিন্তু কিউবেডিএমে জেনারেলি এটা পসিবল না, যদি আপনার কোনো স্ক্রিপ্টিং করা না থাকে, প্রি ডিফাইন কোনো স্ক্রিপ্টিং না থাকলে জেনারেলি কিউবেডিএমে এটা হয় না। কারণ কিউবেডিএমে আমরা কি করতে হয়, আমাদের নতুন করে একটা ভিএম প্রভিশন করতে হয়, সেই ভিএমে আমাদের কন্টেনার ডির যে ইউটিলিটি সার্ভিসগুলো আছে, যে প্যাকেজেসগুলো আছে, সেগুলো ইনস্টল দিতে হয়। দেন সেটা মাস্টার নোডের থেকে টোকেন নিয়ে অ্যাজ এ ওয়ার্কার নোড হিসাবে জয়েন করাইতে হয়। সেটা টাইম কনজিউমের ব্যাপার। বাট ক্লাউড প্রোভাইডারগুলো এই টাইমটা নেয় না। উইদিন 1 to 3 মিনিটসের মধ্যে একটা ওয়ার্কার প্রভিশন হয়ে যায় আপনার ক্লাস্টারে। যাতে করে হঠাৎ করে যদি কোনো ট্রাফিক স্পাইক আসে, সেই স্পাইকটা আসলে কাভার করা যায় বা কন্ট্রোল করা যায়। তো সেটা আমরা ক্লাস্টার অটো স্কেলারটা পরেই দেখব। আজকে আমরা এসপিএ দেখব। অ্যান্ড এসপিএ হরিজন্টাল পড অটো স্কেলিং একদম খুব সহজভাবে যদি বোঝাই, আমরা যখন নাম্বার অফ রেপ্লিকা দেই, লাইক আমরা নাম্বার অফ রেপ্লিকা দিলাম ডেপ্লয়মেন্টে 2, বাট ডেপ্লয়মেন্ট তো এটা ফিক্স করে রাখে যে আপনার রেপ্লিকা 2 থাকে। সো যখন ট্রাফিক আসে, আপনি যদি ম্যানুয়ালি বাড়ায় দেন, রেপ্লিকা 2 এর জায়গায় 20 দেন, 200 দেন, ইটস ওকে। কিন্তু কখন ট্রাফিক আসবে, কখন আপনি এটা বাড়াবেন, আপনি বসে থাকবেন? তো সেটার জন্য আসলে এসপিএ। আপনি নির্দিষ্ট ম্যাট্রিক ধরে দিবেন, লাইক আমার পডের সিপি ইউজেস যদি 20% হয়, তাহলে আমার পডের রেপ্লিকা যাতে 2টা থেকে 10টা হয়ে যায়, 8টা হয়ে যায়, 6টা হয়ে যায়। ইটস ডিপেন্ডস অন ইউর ট্রাফিক স্ট্র্যাটেজি। সো এটাই এসপিএ। So SP adjusts the number of replica of a Kubernetes deployment replica set or stateful set based on observed CPU or memory utilization. So CPU অথবা memory utilization এর উপর আপনি এই ট্রিগারটা করতে পারেন।
It ensures that your application has enough resources to handle increased traffic of users and automatically scale down when demand decrease, optimize resource utilization and minimize cost. তো যদি অটো স্কেলার না থাকতো, এসপিএ না থাকতো, তাহলে কি করতে হতো? আপনাকে আগে থেকে ট্রাফিক প্যাটার্ন বুঝে নাম্বার অফ রেপ্লিকা ইনক্রিজ করে রাখতে হতো। আবার যখন ট্রাফিক চলে যায় বা আপনার ক্যাম্পেইন শেষ হয়ে যাবে, তখন আপনি রেপ্লিকা কমায় দিতে পারেন। সো এটা আসলে ম্যানুয়াল ওয়ার্কের মধ্যে পড়ে যায়। বাট এসপিএ সেটা কভার করছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সার্ভিস ডেভেলপমেন্ট পড। সো আপনার এই যে এসপিএ মেট্রিক থেকে ডেটা নিয়ে সে ডেপ্লয়মেন্টের রেপ্লিকাটা ওভাররাইট করে দেয়। আমরা ডেপ্লয়মেন্টে যে একটা রেপ্লিকা দেই লাইক 2, আপনি এসপিএ একটা রেঞ্জ দিতে হবে। তো এসপিএ কী করে, এই ডেপ্লয়মেন্টের যে রেপ্লিকা আছে 2 বা 5 বা 10 হোয়াটএভার আপনি যেটা দেন সেটা সে ওভাররাইট করে আপনার পড ইনক্রিজ করে দেয়। সো এবার আসেন ভার্টিক্যাল পড অটো স্কেলার কি, ভিপিএ। ভার্টিক্যাল পড অটো স্কেলার অ্যাডজাস্ট দ্য রিসোর্স রিকোয়েস্ট অ্যান্ড লিমিট ইন্ডিভিজুয়াল কন্টেনার ইন দ্য পড। সো বিপিএ হলো লাইক আমি একটা পডের রিসোর্স দিলাম 1 কোর 2 জিবি র্যাম। এসপিএ কি করবে, নাম্বার অফ পড যতটা বাড়বে সেম রিসোর্সের পডই অতটা ক্রিয়েট করবে। আপনার ডেপ্লয়মেন্ট যদি হয় 1 কোর 2 ভিসিপিও, আপনি ডেপ্লয়মেন্ট রেপ্লিকা দিলেন 2, এসপিএ দিলেন 2 থেকে 10। লেটসে যখন ট্রাফিক আসলো সেটা 5টা হয়ে গেল, তাহলে ওই 1 কোর 2 জিবি র্যাম নিয়ে 5টা পড নতুন প্রভিশন হবে। বাট বিপিএ হলো এক্সিস্টিং যে রেপ্লিকা থাকবে, লাইক আপনি দিলেন 5টাই থাকবে বা 2টাই থাকবে, সেটার উপরে সে রিসোর্স অন ডিমান্ড সে অ্যাডজাস্ট করবে। আগে যদি 1 কোর 2 ভিসিপি 1 কোর 2 জিবি র্যাম থাকে, তাহলে সে 5 কোর বা 6 কোর বা 8 কোর 16 জিবি র্যাম নেবে। ওকে, এটাকে বলা হয় ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল এবং হরিজন্টাল আমরা এই দুইটা শব্দ দিয়ে বুঝতে পারি যে কোনটা কীভাবে কাজ করবে। আর ক্লাস্টার অটো স্কেলার অলরেডি বলেছি আমি যে ক্লাস্টার অটো স্কেলার আদার হ্যান্ড অ্যাডজাস্ট দ্য নাম্বার অফ নোড ইন কুবারনেটিস ক্লাস্টার বেসড অন রিসোর্স ইউটিলাইজেশন পেন্ডিং পড। তো আপনার কয়টা পেন্ডিং পড আছে সেই পড অনুযায়ী সে আসলে প্রভিশন করবে। লাইক আপনার পেন্ডিং পড আছে 10টা, তো 10টা প্রভিশন করতে হলে তার যে কয়টা ওয়ার্কার নোড লাগবে সেই কটাই সে প্রভিশন করবে। হ্যাঁ, এমন যদি হয় যে আপনার লাইক 2টা ওয়ার্কার নোড প্রভিশন করলো, কিন্তু একটা ওয়ার্কার নোডে 8টা পড প্রভিশন হলো আর পেন্ডিং রয়েছে 2টা, তাহলে সেকেন্ডটাতে আসলে 2টা পড যাবে মাত্র, বাকিটুকু খালি পড়ে থাকবে। এটা করার কিছু নাই। হ্যাঁ, করার আছে, সেটারও মেকানিজম আছে। আপনার যতটুকু রিসোর্স লাগবে, লাইক 2টা পড প্রভিশন হইতে যেই টাইপের ওয়ার্কার নোড লাগবে সেই টাইপের আপনি ওয়ার্কার নোড প্রভিশন হবে, সেই মেকানিজম আছে। সো হরিজন্টাল পড অটো স্কেলিং কনফিগারেশন স্টেপস, আপনার ডেপ্লয়মেন্টের একটা স্যাম্পল ডেপ্লয়মেন্টে থাকবেই, দেন হরিজন্টাল পড স্কেলার থাকবে, দেন ইনক্রিজ ট্রাফিক করবে এবং মনিটর ইভেন্ট করব। সো আমাদের ক্লাস্টার অলরেডি আছে অ্যান্ড আমরা এখন ম্যাট্রিক্স সার্ভার ইনস্টল লাস্ট ক্লাসে করেছি। সো আমরা এখন ডেপ্লয়মেন্টে যাব সরাসরি। সরি, আমার মেশিন হাইবারনেট হয়ে বন্ধ হয়ে গেছে। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ ক্লাস্টার অলরেডি আছে, সেকেন্ড স্টেপ ইনস্টল ম্যাট্রিক্স সার্ভার, যেটা আমরা লাস্ট ক্লাস অলরেডি করেছি, অ্যান্ড তারপর কি থার্ড স্টেপ হলো ডেপ্লয়মেন্ট স্যাম্পল অ্যাপ্লিকেশন। একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন আমরা ডেপ্লয় করব এবং এখানে এই অটো স্কেলার কাজ করার জন্য অবশ্যই আপনার রিসোর্স লিমিট দিতে হবে। উইদাউট রিসোর্স লিমিট সে তো আসলে বুঝবে না সিপিইউ কত বা আপনার মেমোরি কত এবং রানিং ইউজেস কত, কার উপরে সে আসলে এটা ট্রিগার করবে। ওকে, সো লাইক আমি এখানে একটা
জাস্ট একটা স্যাম্পল ডেভেলপমেন্ট দিব এখন, এটা নিলাম আমি। mkdir spa, okay, then beam deployment .yml, আমি একটা ডেভেলপমেন্ট দিলাম, সেভ করলাম, অ্যাপ্লাই করি, kubectl apply -f deployment, ওকে, ডেভেলপমেন্ট হয়ে গেল। kubectl get pod, আমরা দেখতে পাচ্ছি nginx এর pod প্রভিশন হচ্ছে, ফাইন। সো দেন সেকেন্ড স্টেপ হলো আমরা এটা সার্ভিস হিসেবে এক্সপোজ করব, এবং সার্ভিস টাইপটা হবে লোড ব্যালেন্সার। তাহলে আমাদের একটা মেটাল এলবি থেকে একটা আইপি পেয়ে যাবে। আমরা কি মেটাল এলবি কনফিগার করেছি? লেটস ট্রাই ইট। service.yml, সেটা অ্যাপ্লাই করার আগে আমি টোটাল পডগুলো দেখব। গেট পড, ম্যাট্রিক্স সার্ভার আছে, কন্ট্রোলার আছে, ইটিসিডি আছে, কোড ডিএনএস আছে। না, আমরা তো মেটাল এলবি এখানে ইনস্টল দেইনি। আমি কি কখনো মেটাল এলবি দেখিয়েছি? না ভাই। ওকে, ফাইন। তাহলে এটা যেহেতু চলে আসছে, এবার আমরা মেটাল এলবিটা দেখে নেই। আমরা ক্লাউডে যখন এই ধরনের সার্ভিস ডেভেলপমেন্ট দেই, লাইক আমরা বলি সার্ভিস টাইপ ইকুয়াল টু লোড ব্যালেন্সার, তখন ক্লাউড থেকে অটোমেটিকলি একটা লোড ব্যালেন্সার প্রভিশন হয়। কিন্তু আমরা যখন কিউএডিএম ক্লাসটা করি লোকালি, তখন কি হবে? তখন আমাকে এই লোড ব্যালেন্সার কে দিবে? এটা সলিউশন করার জন্য আসলে মেটাল এলবি আসছে, এবং এটা প্রোডাকশন গ্রেড। এটা মেটাল এলবি সেটআপটা আমরা এখন দেখব। মেটাল এলবিটা দুই টাইপের, একটা হলো L2 আর একটা হলো L3 লেভেলের। L2 হলো, এটা হলো লেয়ার 2 তে কাজ করে, L3 হলো নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, এটা বিজিপি দিয়ে কাজ করে, আর L2 হলো লেয়ার 2 লেভেলে কাজ করে। সো এটার জন্য এখানে একটা কনফিগারেশন আছে, স্ট্রিক্ট ARP ইকুয়াল টু ট্রু করে দিতে হয়। আমি এটা কনফিগার করে নিচ্ছি। স্ট্রিক্ট ARP ট্রু, সার্চ দেই, স্ট্রিক্ট ARP, যে এখানে ফলস আছে, এটাকে আমাদেরকে কি করে দিতে হবে? ট্রু, ট্রু। অ্যান্ড দেন কি করতে হবে? দেন মেটালের যে সিআরডি আছে, সেই সিআরডিটা ইনস্টল করতে হবে। তো আমার ক্লাস্টার যেহেতু আপগ্রেড, আমি এই ওল্ডটা না দিয়ে আমি রেফারেন্স থেকে দেখি, অবশ্যই নতুন কিছু আসছে। দেখি ইনস্টল বাই ম্যানিফেস্ট, এই যে ওকে 15 চলে আসছে, আমার এখানে মনে হয় 13। আচ্ছা, এটাই কাজ করবে আই থিঙ্ক। ইনস্টল দেই, ওকে, সিআরডি ইনস্টল হয়ে গেল। দেন আমরা একটা আইপি রেঞ্জ কনফিগার করতে হবে, যেটাতে আসলে আমার প্রাইভেট আইপি রেঞ্জটা দিব অ্যাজ এ লোড ব্যালেন্সার হিসাবে। তো এখানে দেখেন আমরা একটা ফুল ডিক্লেয়ার করতে হবে। এই আইপিগুলোই আপনি যখন সার্ভিস টাইপ লোড ব্যালেন্সার দিবেন, এখান থেকে এই মেটাল বি আপনাকে একটা আইপি দিবে। সো আইপিটা আপনার মাস্ট বি আপনার নেটওয়ার্কের হইতে হবে, এবং আপনি যাতে ব্রাউজ করে বা পিং করে পান সেটা হইতে হবে। সো আমি আমার নেটওয়ার্ক থেকে দেই 172.17.18. লেটসে আমি 230 থেকে দিলাম 172.17.18.240, অর্থাৎ 130
সরি, এটা 130 না, আমি 230 থেকে 240 পর্যন্ত 10টা আইপি ম্যাটারএলবির জন্য আমি ডিক্লেয়ার করলাম। যখনই আমি কোনো সার্ভিস টাইপ লোড ব্যালেন্সার দিব, তখন এখান থেকে একটা আইপি এই ম্যাটারএলবি দিয়ে দিবে আমাদেরকে। এই আইপিটা কি হচ্ছে পডের আইপি গুলো? নো 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 নো, এইটা এমন একটা রেঞ্জের আইপি হইতে হবে। ইট মাইট বি ইউর ওয়ার্কার নোডের যেই বা বিএম এর যে আইপি আছে সেই নেটওয়ার্কের হইতে পারে, বা সেই নেটওয়ার্কের নাও হইতে পারে, কিন্তু সেই আইপি মাস্ট বি রিচেবল থাকতে হবে এবং ইন্টারনেট থাকতে হবে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে নোডের আইপি তো ভাই ইন্টারনেট থাকবে। হ্যাঁ, এই জন্য আমি যেটা করলাম, আমার ওয়ার্কার নোডের যে রেঞ্জের সেই রেঞ্জের আইপি দিছি আমি। বুঝতে পারছেন? আপনি 72 সিরিজের আইপি। হ্যাঁ হ্যাঁ। সো উপরে যে আমি আইপিটা ডিক্লেয়ার করলাম, সেটা এখন সেই ফুলটা আমি এখন এবার ম্যাটেরিয়ালকে বলবো যে তোমাকে যদি কেউ আইপি রিকোয়েস্ট করে, তুমি এই যে ফার্স্ট ফুল থেকে আইপি দিও। ফার্স্ট ফুল কোনটা দেখেন, এইখানে যে এই আইপি ফুলটার নাম দিছি ফার্স্ট ফুল। ওকে, অ্যাপ্লাই করে দিব kubectl apply -f mat_llb ফুল অ্যাডভার্টাইজ হয়ে গেল। এন্ড হ্যাঁ যে ফুলে যে আইপি 10টা আইপি দিছে, জি, আমি কি এখানে এই আইপিটা 10টা কেন, আমি তো 5টাও দিতে পারি। হোয়াট এভার, আপনি একটাও দিতে পারেন, নো ইস্যুস। ওকে, সো আমাদের mat_llb কনফিগারেশন ডান। এখন কোনো সার্ভিস টাইপ যদি জাস্ট লোড ব্যালেন্সার দেই, অটোমেটিকলি একটা আইপি পেয়ে যাবে। দেখি আমরা এখানে একটা এক্সাম্পল আছে, এটা দিয়ে দেখি। ক্রিয়েটেড, অ্যান্ড এটাকে আমরা এক্সপোজ করব, টাইপ দিব লোড ব্যালেন্সার, এক্সপোজ। এবার যদি আমরা দেখি kubectl get sbc, দেখেন এই যে nginx সার্ভিস এই মাত্র দিলাম, এই যে nginx সার্ভিস লোড টাইপ কি লোড ব্যালেন্সার দিলাম এই মাত্র, টাইপ লোড ব্যালেন্সার, এবং পাবলিক আইপি কত প্রথম টাইপ পাইছে, আমরা এটা দিলাম না এই মাত্র, রেঞ্জ 18 230 থেকে 40 পর্যন্ত। এবং আমি যদি এখন ব্রাউজ করি, দেখেন ওয়েলকাম nginx পাচ্ছে। তো এখানে যদি প্রাইভেট আইপি না হয়ে পাবলিক আইপি হয়, তার মানে আপনি গ্লোবালি রিচেবল। প্রাইভেট আইপি হইতে পারে, আপনি যদি ফুড ফরওয়ার্ডিং করেন বা আপনার ফায়ারওয়াল যদি ভার্চুয়াল আইপি হিসেবে এটাকে ডিক্লেয়ার করেন, কোনো পাবলিক আইপি দিয়ে সেটাকে ফরওয়ার্ডিং হিসেবে ইউজ করেন, তাহলে গ্লোবালি রিচেবল। ওকে, সো এটা আমরা কোথা থেকে আসলাম, আমরা আসলে এসপিএ থেকে আসছি এখানে। হ্যাঁ, আমাদের এসপিএ কনফিগারেশন আমরা আবার ফিরে যাই। সো এটা ছিল আমাদের অটো স্কেলার এসপিএ, অ্যান্ড আমরা এবার এই সার্ভিসটাকে আমরা অটো স্কেল আপে দিব। ওকে, আমরা এটা ডিলিট করে দিই, kubectl ডিলিট এসভিসি সার্ভিস, নাম কি এই যেটা kubectl ডিলিট ডেপ্লয়মেন্ট নাম ছিল কি nginx dev, এটাও ডিলিট করে দেই। ওকে, এবার যদি আমাদের পড দেখি kubectl get pod, শুধু আমাদের যেটা ডেপ্লয়মেন্টের দুইটা পড ছিল সেটা গেট এসবিসি দেই, কোনো এসবিসি নাই। তো আমরা এখন আমাদের যেই সার্ভিস আছে সেটা ইনস্টল দিই। এখানে এসপি এর জন্য যে সার্ভিসটা সেটা বিম এসবিসি বিম অফ, এগিন আমার ক্লাস্টার ইরেসপন্সিবল হয়ে গেছে, সরি গাইস, আমার ক্লাস্টার আবার ডাউন হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক আমার ক্লাস্টার চলে আসছে আবার।
মাস্টার। ওকে, আমাদের সার্ভিস নামে একটা মনে হয় সার্ভিস ডট ওএমএল নামে একটা ফাইল ছিল, রাইট? সার্ভিস টাইপটা লোড ব্যালেন্সার। সো আই থিঙ্ক এটা এখন কাজ করবে। আমরা ম্যাটালাইভ ইনস্টল দিয়েছি, তার আগে দেখি আমার ক্লাস্টারটা রেডি হয়েছে কিনা। kubectl get node, এখন ফুললি রেডি হয়নি। ওকে, হয়েছে। সো আমি এবার এটা অ্যাপ্লাই করি, kubectl apply -f সার্ভিস। ওকে, অ্যান্ড এবার যদি দেখি kubectl get sbc যদি দেই, তাহলে দেখেন আমি আগেরটা ডিলিট করছি, এই জন্য আবার সেই আইপিটাই দিছে। ওকে, এবং আমি যদি ব্রাউজ করি, এবার আমরা পাচ্ছি। এখন আমি এই যে সার্ভিসটা পাচ্ছি, এটা কোথায় থেকে পাচ্ছি? আমাদের যে ডেপ্লয়মেন্টটা দিলাম মাত্র সেটা, kubectl get deployment, সরি kubectl get deployment, এখান থেকে, রাইট? এখানে দুইটাই আছে, কারণ আমরা ডেপ্লয়মেন্ট যখন কনফিগার করি রেপ্লিকা দুইটা দিয়েছি। সো আমরা এখন কিছু লোড দিব এখানে। আমরা লোড দিয়ে আসলে দেখবো এটা এই রেপ্লিকাটা বাড়ে কিনা। বাড়বে না কখনো, কারণ এটা ফিক্সড সাইজ রেপ্লিকা। আমরা এসপি এখনো কনফিগার করিনি। তো কীভাবে লোড দিতে পারি? লাইক এখানে আমি এবি বা চিজ দিয়ে, এগুলো কিছু ইউটিলিটি লাগে, মনে হয় এটা পাবে না, এখন না পাইলে একটা এরর দিবে, দেন আমরা টুলসটা ইনস্টল করব। আমি এখানে শুধু আমার আইপিটা চেঞ্জ করব, 1718 আমার হলো 230। সো এবি নট ফাউন্ড, আমি এটা ইনস্টল করব। এটা দিয়ে আসলে আপনি মাল্টিপল রিকোয়েস্ট একসাথে দিতে পারবেন এই টুলসটা দিয়ে, অ্যাপাসিটি ইউটিলস। ডান। সো এবার আমি এখানে কনকারেন্ট হিউজ পরিমাণ রিকোয়েস্ট দিলাম। আমার এটা কতটা রিকোয়েস্ট নিতে পারে? ইন দ্য মিন টাইম আমি এবার যদি আবারও এটাতে অ্যাসেস করি, মাস্টার kubectl টপ পড যদি দেখি, মেট্রিক সার্ভার নট ফাউন্ড, সব পড এখনো ঠিক হয়নি। স্পিকার ইটিসিডি মেট্রিক সার্ভার আছে তো, why not response? Okay, metric API not available. Metric API already running. Why? একটু আগে তো দেখাইলো। Error. রিস্টার্ট দেই ডেপ্লয়মেন্টটা।
kubectl rollout restart deployment এটার নাম হবে ম্যাট্রিক্স সার্ভার। ওকে, দেখি ম্যাট্রিক্স সার্ভার রিস্টার্ট নিল। ওকে, রিস্টার্ট। kubectl get pod -n cube system STEM। আচ্ছা, ওকে, ম্যাট্রিক্স সার্ভার রান হচ্ছে। দেখি এগেন আমার কাস্টমার ছেড়ে দিছে না, এখনো আছে। ওকে, এবার দেখি ম্যাট্রিক্স সার্ভার কাজ করে কিনা। হ্যাঁ, এবার কাজ করছে। আমি কি করলাম, জাস্ট আমার ম্যাট্রিক্স সার্ভার যে ডেভেলপমেন্ট আছে সেটা রিস্টার্ট দিলাম। সো আমাদের এখানে সবগুলা পডের মধ্যে আমি যেটা করলাম যে সবচেয়ে বেশি কে রিসোর্স নিচ্ছে এইমাত্র কিউব এপিআই মাস্টার, এটাই বেশি নিচ্ছে, সিপিইউ 34। সো আমার সব পডের দরকার নাই, আমি -a দিব না। আমি যেহেতু ডিফল্ট নেম স্পেসে আমার ডেপ্লয়মেন্ট আছে, এই যে nginx ডেপ্লয়মেন্ট, এটা ওকে। সো এবার আমি লোড দেই। ওকে, সবগুলা ডান হয়েছে। আস্তে আস্তে লোড বাড়াই। এটা ওয়াজ দেই, WTCS ওয়াজ। আর এদিকে আমি লোড বাড়াই। ওকে, সো দেখেন এখানে কিন্তু লোড বাড়তেছে, রাইট? দেখেন এতক্ষণ যা ছিল তার চেয়ে কিন্তু লোড বাড়তেছে, এখন 45 এম চলে আসছে। সো তার মানে আমার লোড বাড়তেছে, কিন্তু এটা ডেভেলপমেন্ট যে পড়ে দেখেন এখন কত হয়ে গেছে, 111। কিন্তু আমার কি রেপ্লিকা বাড়তেছে? না, আমার রেপ্লিকা বাড়তেছে না। আমি যদি আরেকটা নেই এখানে অ্যান্ড SSS করি, মাস্টার 200-এ মাস্টার অ্যান্ড kubectl get pod। সো এখানে পড দুইটা আছে, তো দুইটাই আছে। এখন আপনার রিকোয়েস্ট সার্ভ করতে পারুক আর না পারুক, সেই দুইটা দিয়ে করতে হবে। আমার পড কিন্তু বাড়তেছে না। আচ্ছা, আমি রিকোয়েস্টটা ছেড়ে দিলাম, এখন অবশ্যই এটা কুল ডাউন হয়ে যাবে আস্তে আস্তে। আমি যদি আবারও দেই, এখন দেখেন কততে আসছে, 39 এম। এটা একটু আগে কিন্তু 111-তে ছিল, কারণ আমি রিকোয়েস্ট ছেড়ে দিছি, এখন এটা কুল ডাউন হয়ে গেছে এবং এটা আরও কমে যাবে। কিন্তু আমার পড বাড়লো না। তো এখন আমরা যেটা করব, এই যখন এরকম স্পাইক আসবে, ট্রাফিক আসবে, সে যাতে অটোমেটিকলি এখানে রেপ্লিকা 2টার জায়গায় 5টা হয়ে যায়, 10টা হয়ে যায়, হোয়াট এভার ইউ নিড, সেটা এখন করব। সো আমরা যেটা করব, এই যে এখানে নতুন করে এই শুধু এতটুকু ইউজ করব। তো এখানে আপনাকে এই যে নেম, এটা মাস্ট বি ইউর ডেভেলপমেন্ট নেমের সাথে ম্যাচ করতে হবে। এখানে দেখেন nginx ডেভেলপমেন্ট এবং এসপি এর যে নাম আছে সেখানেও কিন্তু nginx ডেভেলপমেন্ট। এই যে এসপিটা, এটা আসলে একে ট্রিগার করবে। আমি বলেছিলাম যে এখানে রেপ্লিকা তো 2টা আছে, তাহলে ট্রিগার করলে কনফ্লিক্ট হয়ে যাবে না? না, এই এসপিএ ওকে ওভারল্যাপ করে দিবে। ওইখানে মিনিমাম রেপ্লিকা যেটা আছে তাকে ওভারল্যাপ করে, লাইক এখানে 10 আছে, 10 করে দিবে। এখানে দেখেন আমি এটা সিপিইউ বেস করেছি, এখানে টার্গেট সিপিইউ ইউটিলাইজেশন 30। সিপিইউ ইউটিলাইজেশন যখনই 30% হবে তখনই সে এটা ট্রিগার করবে। সো আমি এটা নিয়ে নিলাম, বিম
spa.yml আমি শর্ট নাম দিলাম অ্যান্ড লেটস এটা 5টা করি অ্যান্ড অ্যাপ্লাই করি kubectl apply -f spa কি হলো spa.yml ওকে এবার যদি দেই kubectl get spa ওকে দেখেন এখানে CPU এখন বর্তমানে কত আছে 30% হলে সে ট্রিগার করবে ওকে লেটস সে আমরা এখন ইয়ে করি এখানে আমরা ওয়াজ দেই kubectl top pod short by CPU and sorry kubectl get pod আমরা এটা ওয়াজ দেই WATCS ওয়াজ তাহলে এখানে আমাদের যে ডেপ্লয়মেন্ট আছে সেটা আমরা ওয়াজ করতেছি আর এদিকে টপ পড বাই CPU দেখতেছি এখন দেখেন এটা 2 নেমে আসছে কারণ এটা তো কোনো হিট নাই এবার আমি এখানে লোড জেনারেট করি ওকে লোড জেনারেট করলাম দেখি এখানে আমরা ওয়াজ দিয়ে রাখি ওকে এটা এখনো ওই যে দেখেন 58 উঠে গেছে তো আমার এখানে ট্রিগার হওয়ার কথা আমার এখানে পড চলে আসার কথা তো ওয়েট করি m দেখেন দেখতে পাচ্ছেন আপনারা পড কটা হয়ে গেল দুইটা জায়গায় এখন কটা হয়েছে 4টা রাইট 5টা আর হবে না কারণ আমরা এসপিতে কটা দিছিলাম 5টা সো দিস ইজ দ্য বিউটি অফ কুবারনেটিস আপনার অ্যাপ্লিকেশন নিয়ে টেনশন করার কোনো দরকার নাই জাস্ট ডাটাবেস ওকে থাকলেই ট্রাফিক অটোমেটিকলি সে হ্যান্ডেল করবে এই যে ট্রাফিক এখন এই 5টা পডের মধ্যে কে লোড ব্যালেন্স করবে কুবারনেটিস লোড ব্যালেন্স করবে আপনার যে সার্ভিস আছে এই ডেপ্লয়মেন্টের জন্য সে লোড ব্যালেন্স করবে ওকে ভাই এই ডাটাবেসটা নিয়ে তো ঝামেলা এখন ডাটাবেসে আমরা ক্যালকুলেশন করব যে কত হ্যাঁ রাইট ডাটাবেসটা নিয়ে আসলে ঝামেলা সবাই ডাটাবেস নিয়ে ঝামেলা থাকে ক্লাউড দিয়েও আসলে ডাটাবেসের মানে র্যাপিডলি স্কেল আপ হয় না ডাটাবেস সময় লাগে আপনি ক্লাউড হোক আর নিজে সেলফ ম্যানেজ করেন ওকে সময় লাগে তো আমরা যদি ইয়ে করি এবার 10টা করে দিলাম ডাটাবেস কি কোনো ভাবে মেজার করা যায় যে আমার হ্যাঁ অবশ্যই মেজার করা যায় আপনি এগুলা লোড টেস্ট দিয়ে বুঝতে হয় যে আপনি লেটস সে আপনার এটা কিছু মেকানিজম আছে আমি খুব শর্টলি যদি বলি আপনি যখন অ্যাপ্লিকেশন লোড টেস্ট করবেন তখন সবচেয়ে কম রিসোর্স দিয়ে আপনি লোড টেস্ট করবেন যে আপনার কম রিসোর্সে কত রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতে পারে রিসোর্সটা আস্তে আস্তে বাড়াবেন এবং ফুল সাইকেলটা কমপ্লিট করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার কানেকশন ফুলিং বা আপনার ডাটাবেজের ইউজেস কেমন আপনি কতটা পড হলে বা কী পরিমাণ ট্রাফিক হলে আপনার কী পরিমাণ ডাটাবেজ ইউজ হয় সো এটা আসলে ওয়ান ডে জব না আপনাকে অ্যাটলিস্ট ভালো একটা আপনার ইয়ে দিয়ে যেতে হয় কিউএ লোড টেস্ট দিয়ে যেতে হয় প্রপার যদি আপনাকে মেজার করতে হয় যে মিটারটি করি কিন্তু প্রপার হচ্ছে আসে তখন হ্যাঁ আসবে না কারণ হলো আসবে না এই জন্য আসবে না কারণ আপনি যদি একটা অ্যাপ্লিকেশনের ফুল লাইফ সাইকেল যদি স্ক্রিপ্টিংয়ের মধ্যে আনতে না পারেন তাহলে আপনি প্রপার লোড টেস্ট হবে না মানে লেটস সে যদি একটা ই কমার্স সাইট হয় তাহলে কাস্টমার আসবে সাইন আপ করবে বা সাইন ইন করবে সে সাইন ইন করে প্রোডাক্ট কার্টে নিবে কার্ট করে পেমেন্টে নিবে হ্যাঁ পেমেন্ট ডান করে আবার তার সে হোম পেজে চলে আসবে এরকম একটা সাইকেল যদি প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনি কমপ্লিট করেন তখনই আসলে একজ্যাক্ট লোড টেস্ট হবে আদারওয়াইজ হবে না সো দেখেন এখানে কিন্তু আমার এখন 10টা পড হয়ে গেছে এই যে নতুন করে ক্রিয়েট হচ্ছে কিছুই মাত্র কয়েক সেকেন্ড হলো ক্লিয়ার সো এটা আসলে সব জায়গায় কাজ করবে এখন কথা হলো এই 10টা পড প্লেস হওয়ার জন্য আপনার ক্লাস্টারে এনাফ রিসোর্স আছে কিনা সেটার জন্য ক্লাস্টার অটো স্কেল আপ
এখন কিউবিডিন দিয়ে যারা আমরা কনফিগার করি লোকালি, তাদের তো এটা নাই। তো আগে থেকে এনাফ রিসোর্স নিয়ে রাখতে হয়, যেহেতু লোকাল ক্লাসটা আপনার নিজের রিসোর্স আপনি একটু বাড়াইয়ে রাখবেন, যাতে আপনি জানেন যে প্রতি পডের স্পেক কত। যেমন আমার এখানে পডগুলোর স্পেক কত আমার জানা আছে। ক্যাট ডেপ্লয়মেন্ট আমার এখানে এই যে 220 সিপিইউ লিমিট দিছি, আর 100 হলো রিকোয়েস্ট দিছি। অর্থাৎ ইনিশিয়ালি সে 100 এম, অর্থাৎ একটা কোরের 10 ভাগের 1 ভাগ নিবে, এবং সর্বোচ্চ একটা কোরের 2 ভাগ নিতে পারবে। ওকে, সো ইটস ডিফেন্ডস অন আপনি জানেন আপনি সর্বোচ্চ এসপি কত দিচ্ছেন, আপনার কি পরিমাণ রিসোর্স লাগবে। ক্লিয়ার? সো এই এসপি নিয়ে কারো কোনো কথা আছে? ভাই এই যে লিমিটটা একটু বুঝেন, লিমিটটা কিভাবে ওকে, ক্যালকুলেশন? রিকোয়েস্ট আর একটা হলো লিমিট। রিকোয়েস্ট মানে পডটা যখনই ইনিশিয়েট হবে সে কত এম, মানে এটাকে 10 ভাগের 1 ভাগ, 1000 এম এ হলো 1 ভিসিপিউ। বুঝতে পারছেন? তো আমি একটা এই পডটা যখন লঞ্চ হবে সে 100 এম নিয়ে নেবে, অর্থাৎ 1 ভিসিপিউর 10 ভাগের 1 ভাগ নেবে, এবং সর্বোচ্চ সে 200 এম পর্যন্ত যেতে পারবে। এটা খুবই মানে আমি কমায় রাখছি এই জন্য, না হয়তো অটো স্কেল আপ আমি দেখাইতে পারবো না এই জন্য এখানে, কারণ আমার তো ওই পরিমাণ লোড দেওয়ার মতো ইয়ে নাই। বুঝতে পারছেন? জি। ওকে, সো এসপিএ দেখা হলো। দেন আচ্ছা, এটার এক্সপ্লেনেশন এখানে আছে। এন মানে কি? নাম্বার অফ টোটাল রিকোয়েস্ট। সি মানে কি? কনকারেন্সি। সো কনকারেন্সি এতগুলো হিট দিছে, আসলে এটা চাপ হয়েছে। ওকে, সো ওকে, এবার আসেন ভার্টিক্যাল পড অটো স্কেলিং। সো এটা আসলে ভার্টিক্যাল পড অটো স্কেলিং সে ইনক্রিজ করবে, মানে খুব সহজ ভাষা যদি বলি, আপনার যে পডের রিসোর্স এখানে উপরে 200 100/200 দেওয়া আছে, এটা সে 200 জায়গা সে 2000 নিতে পারে। এখানে এটাকে বলা হয় ভার্টিক্যাল, বোঝা যায়। তো এখানে এই ভার্টিক্যালের একটা এক্সাম্পল আছে। এখানে ভার্টিক্যাল পড অটো স্কেলার, আর আগেরটা ছিল কি? আগেরটা ছিল এসপিএ হরিজন্টাল পড অটো স্কেলার। এখানে এপিআইটি ডিফারেন্ট কুবারনেটিসের। ওকে, সো ভিপিএটা জাস্ট এখানে এপিআই ডিফারেন্ট, এবং আপনার নাম মাস্ট বি এক হইতে হবে। ডেপ্লয়মেন্ট এবং ভার্টিক্যাল পড অটো স্কেলার নাম এক হইতে হবে। আপডেট পলিসি, আপডেট অটো। অটো মানি সে যে পরিমাণ রিসোর্স লাগবে এখানে এই পরিমাণ সে রিসোর্স নিয়ে নেবে। দেখেন এখানে আমি সিপিইউ 100 এম দিছি, আর মেমোরি 50 এম দিছি। তো এখানে আমি একটা লুপ লিখে রাখছি যাতে সে অটোমেটিকলি ইনক্রিজ করে। তো এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর একটা হলো এখানে অফ করা আছে একটাতে, দেখবেন এটাতে কাজ করে না, এটাতে কাজ করে। ওকে, তো আজকে এতটুকুর মধ্যেই রাখতে চাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখব শিডিউলিং অ্যান্ড নেটওয়ার্ক পলিসি। আমাদের আর 3টা ক্লাস লাগবে। ভাই আজকে ভিডিওটা একটু আপলোড করে দিলে ভালো হতো। হ্যাঁ, শিওর, দিয়ে দিবনি, কিছুক্ষণ পরে দিয়ে দিবনি। আচ্ছা। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে বিদায় নিব।